লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইরশাদ হচ্ছে তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক সহকারে, যাতে করে এই দিনকে তিনি সকল দিনের উপরে বিজয়ী ঘোষণা করতে পারেন। এবং এই কাজ করতে যে কাফেরদের যতই গা জ্বালা ধরুক না কেন তাতে কোনো যায় আসে না। বাংলাদেশ জামাত ইসলামী খোকসা পৌরসভার 3 এবং 6 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের জন্য দোয়ার এই মাহফিলের প্রিয় সভাপতি খোকসা পৌরসভার সম্মানিত আমির, আমার একান্ত প্রিয় ভাই আব্দুল বারিক ভাই, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আপনাদের এই উপজেলার কান্ডারি খোকসা উপজেলার সুযোগ্য আমির জনাব নজরুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি, আমাদের একান্ত প্রিয় ভাই বিশিষ্ট ওয়াইজিন মাওলানা মতিউর রহমান নাটোরি, বিভিন্ন ইউনিয়নের সম্মানিত আমির বৃন্দ এবং এই এলাকার জনতার একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, যুগে যুগে যখনই আল্লাহর দ্বীন বিজয় করার জন্য মানুষেরা এগিয়ে এসেছে, তখনই ফেরাউন, নমরুদ এরকম কাফেরেরা তাদের দল নিয়ে শক্তিশালী হয়ে ইসলামকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আমাদের এই বাংলাদেশের জমিনেও এর কোনো ব্যত্যয় ঘটে নাই। বাংলাদেশে শেখ হাসিনা নামক এক ফেরাউনের জন্ম হয়েছিল, যার বিদায় হয়েছে খুব কলঙ্ক এবং অপমানজনক ভাবে। প্রিয় দেশবাসী, আমরা 15টি বছর এই বাংলাদেশে শান্তিতে ঘুমাতে পারি নাই। ঘুমাইছেন নাকি? এমনকি বাংলাদেশের মানুষ শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারে নাই। এই হাসিনা সরকারের জুলুমের কাছে তাদের দম বন্ধ হয় এরকম অবস্থা। বাংলাদেশ থেকে যখন দিনকে কেউ মিটাই দিতে চায়, আর আল্লাহর দিনকে যদি আল্লাহ পূর্ণতা দান করতে চান, তাহলে শক্তিকার? হ্যাঁ, আবু জেহেলরা শক্তিশালী ছিল না, আল্লাহর রাসূল শক্তিশালী ছিল। আবু জেহেলরা চেষ্টা করেছে আল্লাহর দিনকে দুনিয়া থেকে নস্যাৎ করে দিতে, এখন ওদের বাড়িতে পায়খানা। পৃথিবীর বুকে আবু জেহেল আমি রাম নেওয়ার ক্ষমতা আর কারণ নাই। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের বুক থেকেও ইসলামকে চিরতরে মিটিয়ে দিতে চেয়েছিল শেখ হাসিনা সরকার। আমাদের কাছে আমাদের কর্মী সহ সাধারণ মানুষ বারংবার একটা কথা জিজ্ঞেস করেছে যে এই জালেমের হাত থেকে মুক্তি আসতে আর কত দূর, আর কখন আসবে। বিগত 4 তারিখেও সাধারণ মানুষ মনে করেছে যে আর বোধহয় বিদায় হলো না। অনেকেই হতাশা ফিল করেছে যে এই জালেম মনে হয় এই বাংলার জমিন থেকে আর যাবে না। কিন্তু ফয়সালা, উত্তম ফয়সালাকারী কে? উত্তম ফয়সালাকারী মহান আল্লাহ। 4 তারিখে আমরা হায় আল্লাহ করেছি, 5 তারিখেই কি হলো? বলাইলো কার নিয়ে? নিজের বোনটা নিয়ে। দলের মানুষের মায়া দয়া করে নাই। এই বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীর অভাব ছিল নাকি? নেতা পাতি নেতা সূত্র নেতার অভাব ছিল না, যারা বাংলাদেশের কোটি কোটি টাকার সম্পদ লুট করেছে, একেবারে পাতি নেতা পর্যন্ত। আজকে সেই নেতাদের কোনো খবর আছে? হ্যাঁ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটা উক্তি করেছিলেন, মনে আছে তো? বেশি বাড়াবাড়ি করো না, পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। পাচ্ছে নাকি? আমাদের বাংলাদেশের পণ্ডিত দেখলি মনে হয় যে সাঈদী সাহেবের চাইতে বড় হুজুর। নাম কি বলেন তো? সালমান এফ রহমান। যখন আর পালাইনের কোনো জায়গা পায় নাই, তখন উনি দাড়ি মুছ কাটেছে, কাটিয়ে মাথায় কলপ নেছে, নিয়ে হাফ শার্ট পরে লাল পট্টি পরেছে যাতে বৈরাগী দেখা যায়। বৈরাগী সাইজে আনিসুল হক মাহমুদ চৌধুরী আরো পলাচ্ছে।
সদরঘাটে যা নৌকায় উঠেছে পালাইনের জন্য, কিন্তু ওরা বোঝে নাই শেখ হাসিনা ওই নৌকা ফুটো করে থেকে গেছে, ওই নৌকায় মথুরা পার হবে না, এটা ওরা বুঝতে পারে নাই। তাই ওই নৌকা করে আবার পালানোর চেষ্টা করেছে। পারেছে নাকি? পারে নাই। ওদের যখন ধরা হয়েছে, ছাত্র জনতা যখন যাই ওদের ধরেছে, গ্রেপ্তার করেছে, মুসির চিনি নাই, মনে করেছে কোন মুসি টুসি বোধহয় সালমান এফ রহমানের, বুঝতে পারছেন? আনিসুল হক মাহমুদের কলার ধরিয়ে নিয়ে আসতেছে আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী। তখন বলছে তোমরা আমার নিয়ে যাচ্ছ, এইটার নিবা না। তখন ছাত্ররা বলেছে এই মুসি কি করবো? যার কাছে মুসি না, এ সালমান এফ রহমানের আগে ধরো, কারণ আবার নিয়ে যা তোমরা আবার আয়না ঘরে রাখতে পারো, আমি ওই আয়না ঘরে থাকতে পারবো না। কারণ আমি আনিসুল হক মাহমুদ এই বাংলাদেশের আলেমদের ধরে নিয়ে আয়না ঘরে ঢুকাইছি, আমি তাদের উপরে নির্যাতন করেছি। আমার আবার ওই নির্যাতন আমার পাওনা হচ্ছে, আমি ওখানে একা থাকতে পারবো না, এরও নেয়া হয়ে মুসি না। তারপরে দুইটারই কলার চাপে ধরে নিয়ে আসছে। ওরা ইঁদুরের গর্ত পাইছে খুঁজে, ওরা ইঁদুরের গর্ত বাংলার জমিনে আর ইনশাল্লাহ পাবে না। প্রিয় দেশবাসী, জুলুমের একটা সীমা থাকে। এই বাংলাদেশে আমরা 15টা বছর কাউ ঘরে ঘুমাতে পারি নাই। আমাদের উপরে লক্ষ লক্ষ মামলা দিয়ে দেশের ইসলাম প্রিয় জনতাকে শান্তিতে থাকতে দেওয়া হয় নাই। এদেশের ইমাম সাহেবরা মসজিদের মেম্বারে দাঁড়ায় সময় উপযোগী বক্তব্য দেবে, সে বক্তব্য দিতে পারে নাই। তারা বক্তব্য দিতে হয়েছে বারবার সভাপতি আর সেক্রেটারির দিক তাকা যে চোখ গরম করে কিনা। ওনারা বক্তব্য কোরআন হাদিস থেকে যথাযথভাবে দিতে পারেন নাই। বাংলাদেশের জমিন থেকে তাফসীর মাহফিলের মাধ্যমে মানুষকে হেদায়েত করার পথকে বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ তাফসীর শুনতে পারে নাই। আমরা গতকাল শিলাইদা মাঠে তাফসীর করলাম আমির হামদার, হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। মানুষের মধ্যে একটা প্রাণোচ্ছ্বাস দেখেছি যে তারা দীর্ঘদিন পরে মনে হচ্ছে ভালো কিছু পাইছে। প্রিয় উপস্থিতি, এই সরকার শুধু এই দিয়েই ক্ষান্ত হয় নাই। তারা এদেশের 57 জন বিডিআর অফিসারকে, আর্মি অফিসারকে হত্যা করেছে পিলখানার মধ্যে। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা চরম ন্যাক্কারজনক। পৃথিবীর ইতিহাসে কোন বিশ্বযুদ্ধেও একসাথে 57 জন সেনাবাহিনীর অফিসার হত্যা হয় নাই। এই শেখ হাসিনা, এই ডাইনি, এই বাংলাদেশের সেনা অফিসারদের, বাংলাদেশের সেনা নেতৃত্ব শূন্য করার জন্য ভারতের প্রিসক্রিপশনে আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করেছে। শুধু তাই করে নাই, হাজার হাজার বিডিআর ভাইদেরকে তারা জেলখানায় পাঠিয়েছে। যারা ডানপন্থী, যারা ইসলামপন্থী, বেছে বেছে এইরকম বিডিআরদেরকে জেলে পাঠানো হয়েছে। আপনারা জানেন কুড়িগ্রামে ভারতের বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশকে নাস্তানাবুদ করতে চেয়েছিল। সেখানকার মাত্র 16 জন বিডিআর জওয়ান 100-এর উপর বিএসএফকে গুলি করে হত্যা করেছে। আমরা আশা করেছিলাম যে এই সরকার এই বিডিআর সদস্যদের পুরস্কৃত করবে। তাদের পুরস্কার দিয়েছেন এই সরকার, তাদের ডিমোশন করেছেন। তাদের বিডিআর হচ্ছে দেশ রক্ষাকারী একটা বাহিনী, আর আনসারের সমতুল্য করে বিজিবি করা হয়েছে। আনসারের ব্যাজ আর বিডিআর এর ব্যাজ এক ব্যাজ দেওয়া হয়েছে। তাদেরকে ডিমোশন দেওয়া হয়েছে কারণ দাদা বাবুরা অসন্তুষ্ট হয়েছে বুবুজানের জন্য। বুবু এই হত্যাকাণ্ডের কারণে বিএসএফরা, ভারতীয় সৈন্যরা বাংলাদেশের বিডিআর কে জমের মতো ভয় পায়। তাই তাদের প্রিসক্রিপশনে শেখ হাসিনা বিডিআরদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়েছে। তাদেরকে দেওয়া হয়েছে একটা লাঠি। ওই পাশে বিএসএফরা তাদের অত্যাধুনিক অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে। আমি শেরপুরের বর্ডারে গিয়েছিলাম, ওখানকার যে অফিসার, তার কাছে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পরিচয় দেওয়াতে উনি আমাদেরকে নিয়ে দেখাই আসলেন। বললেন চেয়ারম্যান সাহেব দেখেন, ওদের কাছে অত্যাধুনিক অস্ত্র আর আমাদের কাছে এই সুয়া হেঁটে লাঠি ছাড়া আর কিছু নাই।
তাহলে ওরা এই লাঠি দিয়ে দেশ রক্ষা করবে কি করে? কারণ এই সরকার, এই শেখ হাসিনার সরকার নিজের গদি টিকানোর জন্য ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের বিডিআর এর হাত থেকে অস্ত্র উঠায় নিয়েছে। বিডিআর এর 1-0 বলল যে আমরা এই লাঠি আর আমাদের সাথে আছে ঈমান, আমরা জীবন থাকতে কোন বিএসএফ কে বাংলাদেশের মধ্যে ঢুকতে দেব না।